গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজার মামার দোকান অতিক্রম করেই 1 কিলোমিটার সামনের দিকে এগুলেই জাফলং বাজার আপনার নজরে আসবে। আর যেখানে পর্যটন প্রেমীদের এক মিলন মেলা ঘটে এখান থেকেই আমরা আজ জাফলং বাজার থেকে সামনের দিকে এগুচ্ছি এবং আপনাদের সামনে আজ তুলে ধরব গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজার থেকে রাধানগর বাজার পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ মেইন রোডের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আজকের এই ভিডিওতে আপনারা উপভোগ করবেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতেই। দেশ তথা প্রবাস থেকে আমাদের সাথে যারা সংযুক্ত হয়ে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রাণডালা অভিনন্দন এবং শুভেচ্ছা। শুরুতেই বাজারটি অতিক্রম করেই সামনের দিকে আমরা এগুচ্ছি এবং এই মুহূর্তে জাফলং বাজারের সামনে অর্থাৎ পিয়াইন নদীর উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি আমরা অতিক্রম করছি অটো যুগে। আমাদের ডান পাশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পিকনিক স্পট বা ঝুলন্ত ব্রিজ। আর এই যে পিয়াইন নদীটি দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু সেই পর্যটন স্পটে গিয়ে ভারতে প্রবেশ করেছে সেই পিয়াইন নদীটি। আমরা রয়েছি এই মুহূর্তে জাফলং বাজার অতিক্রম করেই যে ব্রিজটি রয়েছে দৃষ্টিনন্দন ব্রিজ, সেই ব্রিজ অতিক্রম করে আমরা সামনের দিকে এগুচ্ছে। কি অপরূপ এক সৌন্দর্য! আপনারা যারা ওই এলাকার বাসিন্দা রয়েছেন, আপনারা যদি আপনার আজকের এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে গোয়াইনঘাট উপজেলার কোন এলাকায় আপনার বাড়ি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এবং পরবর্তীতে আমাদের এই পেজের মাধ্যমে আপনার এলাকার কোন স্পটটি বা কোন জায়গার দৃশ্য আপনারা উপভোগ করতে চান জানিয়ে দিবেন। আমি জানি অনেক শুভাকাঙ্ক্ষী এবং আমাদের দর্শকবৃন্দ দেশের বিভিন্ন প্রান্তে এবং বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আপনাদেরকে দেখানো আমাদের মূল উদ্দেশ্য। কথা বলতে বলতে আমরা জাফলং বাজার এবং পিয়াইন নদীর উপরে যে ব্রিজটি রয়েছে সেটি অতিক্রম করে এই মুহূর্তে সামনের দিকে এগুচ্ছি এবং ডানে এবং বামে দুপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি এবং যেখানে আমাদের সিলেটের একটি ঐতিহ্য হচ্ছে চা শিল্প, সেই চায়ের বাগানের অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতে লাগলাম অটো থেকে। আর সেই সাথেই ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, দেখতেই পাচ্ছেন কি অপরূপ এক সৌন্দর্য, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। আর প্রকৃতির কি অপরূপ দান, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই দৃশ্যগুলা দেখলে আসলে সত্যিই মন জুড়িয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাম পাশে রয়েছে কি অপরূপ এক সৌন্দর্য। ডান এবং বাম পাশে উভয় পাশেই রয়েছে চায়ের বাগান। আল্লাহর সৃষ্টি কি কত সুন্দর, একে পলকেই চেয়ে রইলাম। আর যেদিকে তাকাই আসলে দৃষ্টিনন্দন এলাকা, দৃষ্টিনন্দন পরিবেশ, আর চোখ ফেরানো মন চায় না, মন চায় শুধুমাত্র চেয়ে থাকতে। তো আজকে আপনাদের সামনে এই যে বললাম গোয়াইনঘাটের জাফলং বাজার থেকে রাধানগর বাজার পর্যন্ত মেইন রোডের চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য আজ তুলে ধরলাম। তো আপনারা জানেন সিলেটের জাফলং হচ্ছে একটি বিখ্যাত পিকনিক স্পট এবং চায়ের রাজ্য বললেই চলে। আর গোয়াইনঘাট উপজেলার যে জায়গায় আপনি যাবেন সেখানেই কিন্তু পিকনিক স্পট, কোনো অংশে কোনো জায়গায় কিন্তু কম নয়। যেখানে যাবেন সেখানেই দেখবেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি, আর তা অনেক সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তাআলা। আর বেশিরভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ওই এলাকাগুলোতে। এবং গোয়াইনঘাট উপজেলার আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় দেখবেন এক অপরূপ সৌন্দর্য। এটি হচ্ছে আল্লাহর এক দান, অপরূপ এক সৌন্দর্য এবং আল্লাহর নিয়ামত। তো কথা বলতে বলতে আমরা সামনের দিকে এগুচ্ছি আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে রয়েছেন অধিকাংশ মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে বসতি করেছেন। এখানে অনেকটা কম রয়েছেন যারা স্থানীয় অধিবাসী বা জন্মসূত্রে। এখানে একসময় আমরা শুনতে পেয়েছি যে ওই জায়গাগুলা বন জঙ্গল এবং হাওর অঞ্চলের ন্যায় ছিল। তো বর্তমানে বিভিন্ন উপজেলা থেকে যেমন কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার এবং বিশ্বনাথ থেকে মানুষ ওখানে গিয়ে বসতি স্থাপন করেছেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা যে জায়গায় প্রবেশ করলাম সেটি হচ্ছে পান বাগান। এই যে আমাদের বাম পাশে রয়েছে পানের বাগান এবং অনেক বাড়িতেই দেখা যাচ্ছে পানের বাগান রয়েছে। এখানে পান চাষিদের পান নয়, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু পান চাষ করে আসছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পানগুলা বিক্রয় করা হচ্ছে এবং অর্থ উপার্জন করছেন মানুষ।
তো যাই হোক, বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার এবং বিশ্বনাথ থেকে আমরা যতটুকু জানলাম স্থানীয়দের সাথে কথা বলে যে তারা এই সকল অঞ্চল থেকে এখানে এসে অর্থাৎ গোয়াইনঘাট উপজেলায় এসে তারা বসতি স্থাপন করেছে সেই 20 বছর, 30 বছর, 40 কিংবা 50 বছর আগে। আর এখনই পুরো উপজেলা কিন্তু মানুষের দখলে চলে এসছে এবং বসতি গড়ে উঠেছে। তো যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমাদের এই সকল ভিডিওতে শিক্ষণীয় কিছু নেই। আমরা ইতিহাস, ঐতিহ্য এবং গ্রাম বাংলার যে গ্রামীণ জীবনের যে রূপবৈচিত্র্য আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি আমাদের এই পেজের প্রতিটি ভিডিওতে। তো আমরা জানি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এবং দর্শকবৃন্দ বিভিন্ন দেশে রয়েছেন যারা নালের টানে প্রিয় জন্মভূমির প্রতিটি চিত্র, প্রতিটি দৃশ্য উপভোগ করতে চান। তো আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জানিয়ে দিবেন আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে, আর শেয়ার করে দেবেন। আমরা অনেক কষ্ট করি আপনাদেরকে উপহার দেই এক একটি ভিডিও, আর আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমাদের কাছে অনেক কষ্টের আর কি আছে। তো আমরা আগ্রহ পেলে আরও বেশি কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনি যদি গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কোন এলাকায় আপনার বাড়ি এবং পরবর্তী ভিডিওতে কোন এলাকা দেখতে চান, আমরা অবশ্যই জকিগঞ্জ থেকে গোয়াইনঘাট উপজেলায় গিয়ে আপনাদের পছন্দের দর্শনীয় স্থান কিংবা আপনার এলাকা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা একেবারেই রাধানগর বাজারের পাশেই কিন্তু চলে এসেছি। সামনেই আমরা ডান পাশে দেখতে পাচ্ছি একটি সমিল এবং বাম পাশে একটি ভবন রয়েছে, এবং আরও একটু সামনের দিকে আগালেই কিন্তু আমরা রাধানগর বাজারে এসে উপস্থিত হয়ে যাব। তো যাই হোক, মূলত হচ্ছে এটাই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং প্রিয় জন্মভূমি আমাদের এই পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোই হচ্ছে আমাদের মূল প্রয়াস। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক কিংবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বিশেষ করে আপনার অনুভূতি জানাবেন। দর্শক, চলে আসলাম আমরা এই যে রাধানগর বাজার, এবং ডান পাশে যে রাস্তা রয়েছে সেটি হচ্ছে সেই পীরের বাজার পর্যন্ত ওই রাস্তাটি চলে গিয়েছে। আর লুনি একটি স্ট্যান্ড রয়েছে সেখানেও গেছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে স্টপেজ করলাম এসে রাধানগর বাজারে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানিয়ে দিবেন। ধন্যবাদ।